হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা এই বিষয়টা একটুখানি কথা বলবো, হচ্ছে সিনেমা থেকে বেরিয়ে গিয়ে একটু অন্য বিষয়ে কথা বলবো। কারণ কাল রাত্রির থেকে একটা খবর খুব বেশি করে সার্কুলেট হচ্ছে যে মিমি আর অঙ্কুশ এই দুজনের নাকি জামানত বাজেয়াপ্ত হয়েছে, বা যেটাকে বলা চলে কি বলে বাজেয়াপ্ত হয়েছে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়েছে ইডির তরফ থেকে, এবং তারা একটা বেটিং অ্যাপের প্রমোশন করেছিল, সেই কারণে সেই থেকে তাদের আইনি লেনদেন নাকি হয়নি, ইত্যাদি ইত্যাদি। এ ধরনের জিনিসপত্র বলা হচ্ছে, বিভিন্ন খবরের তরফ থেকে বলা হচ্ছে, বিভিন্ন খবরের চ্যানেলগুলো এই জিনিস দেখাচ্ছে। একজন দুজনেই বাংলা সিনেমার সাথে যুক্ত, আর আমি বাংলা ছবি নিয়ে কথা বলি যেহেতু, আমার মনে হচ্ছে এই বিষয়, এবং একটা কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু একজন স্বাধীন ভারতের নাগরিক হিসেবে আমার মনে হয় এইটুকু রাইটস আছে আমার কথা বলার এই বিষয়টা নিয়ে। মিমি চক্রবর্তীটা নিয়ে যেটা কথা বলার আছে, যে উনি প্রায় 59 লক্ষ টাকা ওনার ক্ষেত্রে বলা হয়েছে যে ওনার সিজ করা হয়েছে। এবার 59 লক্ষ টাকা একটা নায়িকার জন্য বাংলা ইন্ডাস্ট্রি, ঠিক আছে, মেনে নেওয়া যায় যে হ্যাঁ ঠিক আছে, 59 লক্ষ টাকা একটা নায়িকার কাছে মানে ঠিকঠাক, এটা ভাবনা চিন্তার বাইরে। কিন্তু অঙ্কুশদার যে অ্যামাউন্টটা বলা হচ্ছে, সেটা ভয়ঙ্কর। এবং সেটা সত্যি কতটা মিথ্যে কতটা আমি সত্যি বলছি জানি না। এই নাম্বারস যেগুলো বলা হচ্ছে, এবং অঙ্কুশদার তরফ থেকে আবার বলা হয়েছে যে আমার কোনো জামানত বাজেয়াপ্ত করা হয়নি এই কথাটা কিন্তু, বা আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়নি এই কথাটা কিন্তু অঙ্কুশদার তরফ থেকে বলা হয়েছে। আবার অদ্ভুত ব্যাপার, নিউজের তরফ থেকে যেটা আসছে, যে নিউজ বলছে না ইডির তরফ থেকে নাকি নিউজ চ্যানেলগুলোর কাছে খবর গেছে যে হ্যাঁ ওর বাজেয়াপ্ত করা হয়েছে। আমি জানি না এই বেটিং অ্যাপ এই জিনিসটার সাথে তো সোনু সুদ যুক্ত, জ্যাকলিন যুক্ত, বোধহয় আরও অনেকে যুক্ত আছে। তো তাদেরও তো নাকি সমস্ত সব কি বলে আর কি, যেটাকে বলে সম্পত্তি বাজেয়াপ্ত করা, সেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে ইডির তরফ থেকে ডেফিনেটলি, হয়তো। কিন্তু বাংলার ইন্ডাস্ট্রিতে 47 কোটি টাকা একটা বাংলার নায়কের কাছে, আমি যখন এই খবরটা শুনেছি না, 47.20, 47 কোটি নয়, 47 কোটি 20 লাখ একটা বাংলার নায়কের এত টাকা। উনি যদি প্রতিটা ছবি করতে, বা উনি যদি এত অ্যাডস ফ্যাডস মিলিয়ে যাই করুক না কেন, উনি কি নিজের লাক্সারির পেছনে কিছু খরচা করেননি? কিছু করেননি। 47 কোটি টাকা এলো কোথা থেকে? আমাদের বাংলা স্টারেরা, যদি এটা সত্যি হয় যে 47 কোটি টাকা সত্যি অঙ্কুশদার বাজেয়াপ্ত করা হয়েছে, তাহলে তার নেটওয়ার্থটা কত? এবং তার যদি নেটওয়ার্থ এত হয়, তাহলে সিরিয়াসলি বলছি ভাই, আমাদের বাংলা স্টারেরা বিশাল বড় লোক। আমার একটাই জিনিস মনে হয়েছে, এই কথাটা আমার খুব বেশি করে মনে হয়েছে, যে ভাই আমরা ভিখারি। আমরা যেটা বাংলা ছবি নিয়ে কথা বলছি, আমরা ভিখারি। আর বাংলা স্টারেরা হিউজ 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 বড় লোক, মানে ম্যাসিভ বড় লোক যাকে বলা চলে। 47 কোটি টাকা মুখের কথা ভাই। বাংলা স্টার, সে নট আ সুপারস্টার। দেবদার যেরকম বলা চলে যে ওর টার্নওভারটা হিউজ। তুমি দেখো, একটা 26 কোটি, একটা 28 কোটি, একটা 30 কোটি, এরকম করে বক্স অফিসের টার্নওভার আছে। তার কাছে যদি 100 কোটি টাকাও, যদি হ্যাঁ যে 100 কোটি টাকা তার নেটওয়ার্থ, যদি আমি কথার কথা বলছি, তাও আমি জানি না যে দেবদার নেটওয়ার্থ কত, বাট 100 কোটি টাকা যদি নেটওয়ার্থ হয়, মানা যায়, মেনে নেওয়া যায়। কিন্তু অঙ্কুশদা যেখানে, তার বক্স অফিস নিয়ে আমি সমালোচনা করছি না, কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে, এত টাকা, হিউজ মানি ভাই। তাহলে মির্জা টু করতে আটকাচ্ছে কোথায়? তাহলে তো অঙ্কুশদা তো ঢেলে দেবে এরকম করে, এত টাকা যদি থাকে। আমি আমি জাস্ট ভাবছি, আমি জাস্ট এবং ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে এত টাকা, বাবা রে। মানে কি বলবো অঙ্কুশদা, তোমার সাথে দেখা হয় তুমি তো বিরাট বড় আইসক্রিম খাইও আমাকে। সিরিয়াসলি আমি এই কথাটাই বললাম, দামি কিছু খাইও আমাকে। আমাদের বেশি কিছু নেই, জাস্ট খাইও। আমাদেরকেও কিছু ইয়ে করো, আমাদের কিছু ডোনেট করো, আমরা গরিব, বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি। সিরিয়াসলি এত টাকা! আমি না ওটা দেখে ওইটাতেই আমার একটা চমকেছে। আর একটা কথা হচ্ছে যে, একটা অঙ্কুশদার জন্যই খারাপটা বেশি লাগছে, কারণ মিমি চক্রবর্তীর জন্য খারাপ লাগছে না, কারণ তার তো এত বড় অ্যামাউন্টও নয়। এবং কি হয়েছে না হয়েছে জানি না, মিমি চক্রবর্তীর ক্ষেত্রে ব্যাপারটা সে কোনো কথাও বলেনি, কিন্তু অঙ্কুশদার তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে তার কোনো সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়নি, এবং 47 কোটি টাকা তার বাজেয়াপ্ত করা হয়নি, এই কথাটা বলা হয়েছে। তাই ব্লেম আগেই চাপিয়ে দেওয়া হচ্ছে। দেখো, একজন মানুষ যদি সত্যিই দোষী হতো, বা এরা যদি এতটাই দোষী হতো, দেখো বেটিং অ্যাপের প্রমোশন তো আমাদের ইউটিউবাররা ঘুরে ঘুরে করেছে, তাদেরকে তো কেউ ধরলো না। আমি না অবাক, আমি এটাই ভাবছি, বেটিং অ্যাপ ডেফিনেটলি বেশি টাকা দেয় হয়তো, কিন্তু সেটা তো লিগাল লেনদেন, তাই না? নিশ্চয়ই কোনো ইনলিগাল পেয়েছে ইডি, আমি ইডিকেই দোষ দেবো এমনটাও নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে, এখনো না আমরা কনক্লিউশনে আসতে পারবো না যে অঙ্কুশদাই খারাপ, বা ইডি খারাপ, বা এটাই খারাপ, বা ওটাই খারাপ, এটা না বলতে পারবো না আমাদের। বাট একটা স্ক্যাম তো বটেই, একটা বিশাল বড় একটা মানে একটা আইডিয়া তো পাওয়াই যাচ্ছে যে সাংঘাতিক কিছু একটা ঘটেছে। কারণ মিমি চক্রবর্তী ব্যাপারটা, নাম্বারসটা অনেকটা ছোট, মিমি চক্রবর্তী কোনো কথা বলেনি, কিন্তু অঙ্কুশদা বলেছে যে তার কিন্তু টাকা নেওয়া হয়নি, বা তার বাজে। এবং যদি এরা সত্যি খুব দোষী হতো, এরা তাহলে প্রথমেই ইডির কাছে চলে গেল কেন? সমস্ত ডকুমেন্টস ইত্যাদি নিয়ে। আমার এটাই বক্তব্য, যে এরা যদি এতটাই দোষী হতো। আরে এত টাকা, বাপরে বাপ! ভাই বাংলার নায়ক আলাদাই লেভেলের ভাই।
কে স্ট্রাগল করছিস ভাই, চলে আয় ভাই টলিউডে। আমরা বলতাম টলিউডে টাকা নেই, ঠিক আছে, টলিউডে আমাদের মতন লোকেদের টাকা নেই। যদি এটা সত্যি হয় যে 47 কোটি টাকা জাস্ট মানে জাস্ট ব্যাংক অ্যাকাউন্টে পড়ে আছে, উড়িষ ভাই সাহাব, এক্সট্রিম লেভেল, এক্সট্রিম লেভেল। আমি আমি সত্যি বলছি, আমি ভাবতে পারিনি। সেখানে বোধহয় 4 কোটি টাকা দিয়ে বানানো হয়েছিল মির্জা, আর সেই সময় তো ইনভেস্টার ইত্যাদি ছিল, কো প্রডিউসার ছিল। ভাই এক্সট্রিম লেভেলের এত টাকা আমার কিরকম একটা মানে বিশ্বাসযোগ্যই মনে হয় না যে বাংলার নায়কের কাছে এত টাকা, এরকম একটা ব্যাপার লাগে। ঠিক সিরিয়াসলি এই কথাটাই মনে হয়। বস, যদি থাকে তোমার কাছে এত টাকা, যাই হোক, মানে এত টাকা যদি তোমার বাজেয়াপ্ত নাও করা হয়, যাই করা হোক না কেন, আমাদের আলাদা করে পার্টি চাই। কারণ তোমার এত টাকা ইয়ে হয়েছে, আমরা এত টাকা কোনোদিন দেখি না, চোখের সামনে 4 লাখ টাকা দেখিনি কোনোদিন। আমরা এদিকে তোমাকে নিয়ে গল্প করি, কথা বলি, আমাদের আমাদের খাওয়াতে হবে তোমাকে, এটা বলে দিলাম অঙ্কুশদাকে। তো বস, আমি জাস্ট সিরিয়াসলি বলছি, ওই টাকাটা শুনেই, নাম্বারসটা শুনেই স্টান্ট হয়ে গেছি যে বাংলা নায়কের কাছে এত টাকা। বাট যাই হোক, এটা হাসির বিষয় না, এটা মজা করার বিষয় না। ব্যাপারটা হচ্ছে, দেখো, বেটিং অ্যাপের প্রমোশন কিন্তু অনেকেই করে। মানে আমাদের ইউটিউবে অনেক মানে বড় বড় ইনফ্লুয়েন্সাররা আছে, সোশ্যাল মিডিয়াতে অনেক ইনফ্লুয়েন্সাররা আছে যারা বেটিং অ্যাপের প্রমোশন করে। কিন্তু তাদের কি সত্যি তাদের কে কি ডেকে পাঠানো হয়েছে, নাকি তাদের লেনদেনটা কম বলে তাদেরকে ডেকে পাঠানো হয়নি? এটা এটা জাস্ট আমার জানার, মানে আমি সেটা জানতে চাই। কারণ তারাও কিন্তু প্রচুর, মানে প্রতিটা ভিডিওতে বেটিং ইভেন এখনো করে যাচ্ছে, এখনো করে যাচ্ছে। আমি নাম নিলাম না, বাংলার যারা কমেডি ক্রিয়েটার আছে তারা কিন্তু এখনো করে যাচ্ছে, ডেফিনেটলি তারা করে যাচ্ছে সেম জিনিসটা। ক্ষতি, লাভ, তারা এরকমটাও বলে দিচ্ছে যে এগুলো ডাউনলোড করবেন না, শেষে এটা বলে দিচ্ছে। তারপরেও তারা কিন্তু প্রমোশন করছে অন্য সংস্থানের জন্য, স্বাভাবিক ব্যাপার, অর্থ উপার্জনের জন্য। কারণ শুধুমাত্র গিয়ে দিয়ে যে টাকাটা আসে, এই আমরাই চলছে কোনো রকমে, ওই অ্যাড রেভিনিউ দিয়ে, ওই ভাই ওই দিয়ে ঝলও গরম হয় না, এরকম একটা ব্যাপার। তো সেটাই হচ্ছে আসল সত্যি কথা। বাট কতজনকে ধরা হচ্ছে, কতজনকে ধরা হচ্ছে না, কিভাবে ধরা হচ্ছে, আই ডোন্ট নো। বাট খারাপ লাগছে অঙ্কুশদার জন্য, যে এই মানুষটা সামনে রিলিজ, তো এরকম একটা কন্ট্রোভার্সি, এরকম একটা বাজে জিনিসপত্র হলে ইমেজটা নষ্ট হয় একটা হিরোর, আর কিচ্ছু না। এটা তো একটা ইমেজ নষ্ট করা ছাড়া আর কিছু না, একটা হিরোর ইমেজ নষ্ট হওয়া। মিমি চক্রবর্তীর সামনে কি রিলিজ আছে, আই ডোন্ট নো, মানে আমি মনে করতে পারছি না এখন আপাতত। তবে হিরোর ইমেজটা নষ্ট হয়, সিরিয়াসলি বলছি। একটা নায়ক তো সে, তো সে এখন বেঙ্গল ট্যুর করছে। আমার মনে হয় তাকে দাগিয়ে দেওয়া উচিত না যে সেই দোষী বা সেই খারাপ বা সেই এটা, ঠিক আছে? একটার পর একটা নিউজ আসছে, এখনও আমার কাছে বিভিন্ন লোকে পাঠাচ্ছে যে, "এই দেখো, এটা নিয়ে কথা বলো, এটা নিয়ে করো।" এইগুলো চলছে। তো আমার মনে হলো এটাকে নিয়ে একটা ভিডিও বানাই, এটাকে নিয়ে কথা বলি। আমার মতামত হচ্ছে, ভাই আমি মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখতে পাচ্ছি না ব্যাপারটাকে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কার্টোবডিস ভিলেন, অঙ্কুশদাকে দাঁড় করিয়ে দেওয়া আর বলে দেওয়া যে হ্যাঁ, হ্যাঁ, এত টাকা স্ক্যাম করেছে বা ইত্যাদি, এগুলো আমি বলে দিতে পারছি না। আমার মনে হয় যে পুরো বিষয়টাই এখন অবধি মুখ খোলার উপরে ডিপেন্ড করছে। অঙ্কুশদা বলছে, "না, আমার আমার কোনো এই সম্পত্তি বাজেয়াপ্ত হয়নি।" ওদিকে ইডির তরফ থেকে নাকি মিডিয়া চ্যানেলদের খবর পাঠিয়ে দেওয়া হয়েছে যে হ্যাঁ, বাজেয়াপ্ত করা হয়েছে। সময় যাক, আমরা বুঝতে পারবো সত্যিটা কী। তবে যেটাই হোক না কেন, আমি চাই অঙ্কুশদার ভালো হোক, পরিষ্কার কথা। কেন বলছি? কারণ বাংলায় একটা নায়ক নেই। এর মধ্যিখানে এসব স্ক্যান্ডাল, এসব ঝামেলা, এসব ইয়ে, ঠিক আছে? এসব করে কি লাভ হবে বলো না? কোনো লাভ হবে কি? আমাদের নায়ক চাই, পরিষ্কার কথা। আমাদের দেবদার পরে একটা নায়ক চাই। এসব জিনিসপত্র করে নায়ক হারাতে চাই না, আর যাই হোক। বারবার বলছি এই কথাটা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।